সকাল সকাল গা পা ধুয়ে টুপি দিয়ে আমি চলে গেছিলাম ঈদের নামাজ পড়তে। তো কোথা তো তোমাদের পুরোটা দেখাবো, চলো। আমি নতুন চপ্পল বাই করিনি, কিন্তু পুরোনো চপ্পলের কাজ চালাতে হবে। আর এখানে দেখছি আমাদের দরজা খুলে একটা মেয়ে ঢুকছে না, এখানে কিছু করলাম না। তো আমি চলে গেলাম, আর এখানে দেখছি মুসলিটাই চলে গিয়েছে নাই। তো যদি জুম করে দেখছি অনেক দূর। আর এখানে আমি ভাই প্রতিদিন কি বলছিলাম, আসসালামু আলাইকুম ভাইগো, ভালো আছেন ভাইগো। আর পরে মুসল্লিদের সাথে যাবার অনেক দেখছি ভিড় জুম করে। তো এখানে দেখছি যে অজুখানা ঢুকতে পারে, আমাদের এখানে ছিল মসজিদ। আর মসজিদ মাদ্রাসা দুটোই একসাথে। তো চলো, তো দেখা যাক। এখানে মসজিদ আর মাদ্রাসা একসাথে আছে। তো আমাদের ঢুকিয়ে আগে প্রথম কোন কাজটা সারতে হবে, প্রথমে অজুখানা ঢুকেই দেখছি যে ভিড় নেই। তো এখানে 1 সেকেন্ডের কাজ আছে, কলটা খুলেই অজুটা করে নিয়েছিলাম। আর এখানে দুজনা অজু কথা বলছিল, ও বাবা হিরোরা। তো এখানে চটিটা খুলে ঢুকে পড়লাম। আর প্রথমে 2 রাকাত নামাজ পড়তে হবে, কখনকার ফজরের। তো চলো নামাজ ডাকা শুরু করলেই বাস। তো তারপরে দেখছি যে এখানটাতে ভিতরে গেলাম, আর এখানে দেখছি এসি জ্বলেনি। তো এসি জ্বলেনি, ঠিক আছে, নামাজটা পড়া হয়ে গেল। তারপরে আবার চলে গেলাম। তো আমাদের মসজিদে অনেক উন্নতি হয়েছে, দেখছি অনেক বড় করেছে। আর এদিকে কাঁচ ফাঁচ লাগিয়েছে, হেভি লেগেছে। তো আমি এখন আমার চটিটা পিঁধে চলে গেলাম কোথায়, ঈদগালা। তো ঈদগালা যাওয়ার আগে একটা বড় আস্তানা দেখো আমাদের এই মসজিদের পাশে। তো এই আস্তানা যেয়ে মোড়ে বাইরেকার লোক একটু মাটি দেওয়া হয়। আর এই ছেলে আমাকে তখন কী দেখাচ্ছিল, আজকের ভালো দিন হোক, আমি কিছু বলিনি। তো আমি তখন কী বলছিলাম, কোথাও নামাজ পড়বো বলছিলাম, পড়ে যাবো। ওই আমি পড়েছি, দেখছি যে ভালোই মুশকিল হয়েছে এখানে। আর এখানে একটা ভিডিও বুঝলো, কেউ ছবি তুলছিল। আর আমি তোমার একটা বন্ধুকে দেখি কী বলছিলাম, সলমান খান, ওই তোমাদের সলমান খানকে দেখতে পেলে আমি উপরে কী বলছিলাম। এটা আমাদের গ্রামে এখানে ঈদগালা, আমরা এখানে নামাজ পড়ি। দেখতে পাচ্ছ ভাই, কত লোক আছে আর কত মুসল্লি আছে। গ্রামের নামাজটা সব এটাই হয়। আজকের দিনে যাকে বলবো যে তোমার মোবাইল নাই, সে রাগ করবে। একটা ছোটো ছোটো ভিডিও বানিয়েছি, একটা বড়ো ছিল ভিডিও বানাইছি। আর এখানটাতে আমাদের রাজদা ভিডিও বানাচ্ছে, এই দেখো, এটা এই ছেলের নাম হচ্ছে রাজ। আর রাজ দেখেই করছে দেখো আমাকে। আর এখানে আমাদের ছাটাটি জং ধরে গিয়েছিলো, তিরপল দিয়ে দিয়েছিলো, তিরপলে মানুষ ছিল, কিন্তু এখানটা থেকে মানুষ বসে নাই। কিন্তু যারা ভিজে গেছে, শ্যাওলা পড়ে গেছে। আর এখানটাতে আমাদের কাতার দিয়ে দিয়েছিলো। আর আমাদের ইমাম সাহেব কী বলছিল, সামনে জায়গা ফাঁকা রাখবেন না, নামাজ পড়ার জায়গায় পাইনি। আর আমাকে ভিজিতে নামাজ পড়তে ছিল না, আমার মুখটা বাংলা নয় হয়ে গিয়েছিল।